গত ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮টি আসনে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের দুই প্রধান জোটের মধ্যে এক তীব্র লড়াই হয়েছে, যার প্রভাব সমগ্র রাজ্যের ওপর পড়েছে। একদিকে রয়েছে একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা এবং বিজেপির নেতৃত্বাধীন মহাযুক্তি জোট, এবং অন্যদিকে রয়েছে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাদি। এই তীব্র লড়াইয়ের পরিণামের সাথে সমগ্র মহারাষ্ট্রে নির্বাচনের ফলাফল ২৩ নভেম্বর। রাজ্যের মোট ভোটারের মধ্যে ৬৬.৫% ভোটদান ঘটে। তবে মুম্বাই শহরে ৫২.৬৫%-এর সাথে ছিল সবচেয়ে কম ভোটদান। গড়চিরোলি একদিকে সবথেকে বেশি ভোটদান করেছে, যা রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় উল্লেখযোগ্য। আপনাদের জানিয়ে দিই, বিজেপি ১৪৯টি আসনে, শিবসেনা ৮১টি আসনে এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ৫৯টি আসনে প্রার্থী দিয়েছে। অপরদিকে বিরোধী মহাবিকাশ আঘাদি এমবিএ জোটে কংগ্রেস ১০১টি আসনে, শিবসেনা ৯৫টি আসনে এবং এনসিপি ৮৬টি আসনে প্রার্থী দিয়েছে। নির্বাচনী প্রচারে যেমন উত্তেজনা ছিল, ঠিক তেমনি ভোট গণনার দিকেও নজর রেখেছে পুরো রাজ্য। ভোটের পর একাধিক এক্সিট পোল বিভিন্ন জোটের ভাগ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তবে মহাবিকাশ আঘাদির নেতা অজিত পাওয়ার দাবি করেছেন, মহারাষ্ট্রের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তারা এমবিএকেই সমর্থন করেছে। অন্যদিকে মহারাষ্ট্রে নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে শিবসেনা এবং বিরোধী দলগুলির একাধিক অঙ্গীকার, এমনকি বিভিন্ন জায়গায় পোস্টার ঝুলিয়ে নিজেদের জয়ী হিসাবে দাবি করেছে। মুম্বাই পুলিশ ৩৬টি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং ৩০০ মিটার এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলে এবং কোনো বিশৃঙ্খলা না ঘটে। গণনা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘন্টা। এখন প্রশ্ন, রাজ্যের জনগণ কি তাদের নেওয়া ভোটের মাধ্যমে ঐতিহ্যবাহী শক্তিকে আরেকবার ক্ষমতায় দেখতে চায়, নাকি তারা বেছে নেবে পরিবর্তনের পথ? জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।